নমস্কার, সবাই কেমন আছেন? চলুন ক্যাম্পিংয়ের দ্বিতীয় পার্টটা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। হ্যাঁ, আসলে ফার্স্ট পার্টে দেখেছেন, দ্বিতীয় পার্টটা একটু লম্বা হবে, কারণ আমি আগেই বলে নিচ্ছি এই জন্য। আর ওই দিন তো আমরা রাতে গ্রিল পর্যন্তই সীমাবদ্ধ ছিল আমাদের ক্যাম্পিংয়ের ভিডিও। এখন আমি আস্তে আস্তে সকাল হচ্ছে আর চারপাশে সবাই ঘুমোচ্ছে, আর আমি জাস্ট ক্যামেরাটা অন করে চারদিকের অবস্থা দেখছি। আমি জাস্ট ফার্স্টে ছিলাম ক্যাম্পের ভিতরে, টেন্টের ভিতরে, দেন হচ্ছে বাইরে এসে আমি ভিডিও করছি। ওই দিক থেকে সূর্য উঠছে, মানে বোঝা যাচ্ছে ওই দিকে পূর্ব দিক, যে কারণে সূর্য, আর এই যে দেখেন চারদিক অন্ধকার, একদম ভোর 4:30 কি 5টা বাজে। আর এতটা সুন্দর লাগতেছিল আসলে এইভাবে একা একা। আর অলরেডি আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা, ওই পাশে ভাইয়া ভাবিরা সবাই ঘুম, কারণ আমি সারা রাত ঘুমাইনি, কারণ প্রচুর গরম ছিল ওই দিন। কেন যে এত গরম ছিল আমি জানি না। তারপর মর্নিংয়ে আমি একটু ঘুমিয়েছিলাম, তারা এদিকে উঠে দেখি চা বানাচ্ছে ভাইয়া রাতের স্পেশাল চা, আর এদিকে সূর্য মামাও মাথার উপর উঠে গেছে। সত্যি কথা গেলে ক্যাম্পিংয়ে যেতে গেলে একটু আমি মনে করি প্রেফার করি উইন্টার সিজনই বেস্ট, কারণ সামারে আসলে ক্যাম্পিংটা খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় আমাদের জন্য। ওই দিন ভাবছি বাতাস হবে, বাট কোনোভাবেই সেদিন বাতাস ছিল না। আর আমাদের ক্যাম্পের অলরেডি ওই দিন শেষ, কারণ সারা রাত্র ঘুম হয় নাই, আমাদের অনেক ক্লান্ত লাগতেছে। তার মধ্যে আমরা চলে যাব, আর যদি যেতে হয় 12টার মধ্যেই যেতে হবে, কারণ 12টার মধ্যেই ওই কার্ডটা জমা দিতে হবে। আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার গলাটা একটু প্রবলেম দিচ্ছে, সে কারণে প্লিজ ইগনোর মাই ভয়েস, কারণ এতটাই কষ্ট হচ্ছে গলার মধ্যে। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, চলে যাওয়ার আগে কিছুটা শ্যুট করে নিলাম চারদিকটা বেচের। আমার হাজব্যান্ড ওই দিন সব কাজ করছে, কারণ আমি সারা রাত্র ঘুমাতে পারি নাই, সে কারণে সে পুরো টেন্ট হতে আমাদের জিনিসপত্র সব কিছু গুছিয়েছে। আমি এদিকে এসে বিচের পাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে আমরা এটা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন, এবং অবশ্যই মাথায় রাখতে হবে যারা ক্যাম্পিংয়ে যাবেন, এই যে হচ্ছে কার্ড আমাদের, এটা আমরা রিসেপশনে জমা দিয়ে দিব। আর অবশ্যই ক্যাম্পিংয়ে যারা যাবেন পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করবেন, যেমন ময়লা আপনি যে ক্যাম্প সাইটটাতে ছিলেন সেটার নিট অ্যান্ড ক্লিন করে রেখে যেতে হবে, কারণ অন্যরা যেন এসে আপনাকে উল্টোপাল্টা কথা, বা সেকেন্ড টাইম আপনি ক্যাম্পিংয়ে যেতে পারবেন না ওই জায়গাতে যদি আপনি ক্লিনিং ভালোভাবে না করেন। আর অবশ্যই ডিপ ক্লিনিং করা উচিত, যেমন আমরা গার্বেজগুলো আমাদের জায়গা মতো ফেলে দেওয়া, সব কিছু গুছিয়ে তারপরে আমরা রওনা দিলাম। ভাবিও আছে, ভাবিকে বলতেছি দেখেন কি রৌদ্র, আর রাতে ঘুম হয় নাই, আমার চেহারাটা পুরাই বিধ্বস্ত। তারপরে এটা হচ্ছে রিসেপশন সেন্টার, এখানে আমরা কার্ডটা জমা দেব। আর এই ক্যাম্পসাইটে কোনো পে করতে হয় না, জাস্ট আগে এসে বুকিং করে আপনি আপনার সাইটটা পছন্দ মতো নিতে পারবেন। যে আগে আসবে সেই তার প্রথম চয়েসটা থাকবে। আর টাটা পুয়ো বিচ, এই বিচটাতে আবার যাব আমরা উইন্টার সিজনে। এরপরে আমরা যখন বের হচ্ছি বলতেছি আমরা নেক্সট টাইম যদি যাই উইন্টার সিজনে যাব। তার মধ্যে সামনে গিয়ে ওয়াশরুম, কারণ এখানের এই ক্যাম্পসাইটটা এতটাই সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন, দেন হচ্ছে মানে বলতে গেলে একদমই পরিপাটি। আর এই সামনের সাইডটাতে যারা ওয়ান ডে ক্যাম্পিং করে, এই যে দেখেন সকালবেলা, ওই দিন সানডে ছিল, অলরেডি ক্যাম্পের জন্য চলে আসছে অনেকে। আর আমরা আস্তে আস্তে রাস্তায় চলে আসছি মেইন রোডে, কারণ এখান থেকে 10 মিনিটের মতো হেঁটে মেইন রোডে চলে আসতে হয়, এবং এসে আমরা গাড়ির জন্য ওয়েট করছি। বললাম না আজকে ব্লগটা থাকবে একদম আমরা গাড়ি থেকে উঠে তারপরে চলে আসছি। আমরা আজকে আর ট্রেনে যাব না, এমটিআরে আমরা যাব হচ্ছে নদীপথে। আর সমুদ্রপথে যাব, এখান থেকে একদম সরাসরি আমাদের সেন্ট্রালে ফেরি আছে, ফাস্টার ফেরি, এই যে দেখতে পাচ্ছেন। এটা খুব ইজি এবং রিল্যাক্সিং লাগছে, অনেক রিল্যাক্স লাগছে এখানে ওঠার পরে, কারণ এত গরমের পরে এখানে বসছি, পরে খুবই শান্তি লাগছে। আর ফেরিটা খুব ফাস্টার ছিল। আমার হাজব্যান্ডের ওই দিন অনেক কষ্ট হয়েছে, ব্যাগ সব কিছু তুলে মানে খুবই কষ্টকর, এবং শফিক ভাইয়াও সেম। আমরা আসলে মহিলারা হচ্ছে কি বলবো, দুলে চলা, আর ওদের খুবই কষ্ট হয়েছে। নেক্সট হচ্ছে আমরা তারপরে উপরের সিটে বসবো, অনেকগুলো এখানে মানুষ ধরবে। আর ওরা আসলে হংকংয়ের একটা দিক সুবিধা যে যাতায়াত ব্যবস্থা এতটাই ভালো, যে কারণে আমরা যে কোনো জায়গায়
খুব ইজিলি অন টাইমে পৌঁছাতে পারি। আর এপাশে বসলাম, আর আমার ছেলে বলতেছে মা সামনে বসবো, আর ভাবছে আমরা বাইরে যেতে পারবো, কিন্তু আসলে বাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই, তোমাকে ভিতরেই বসতে হবে। কিন্তু অনেক ভালো লেগেছিল, বিশ্বাস করবেন না। গত মানে ক্যাম্পিংয়ের অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল, বাট খুব বাজে অভিজ্ঞতা হয়েছে। প্রচুর পরিমাণে গরম ছিল, ঘুমোতে পারি নাই রাতভর। আমার বাচ্চাটারে আমি একটা ছোট ফ্যান নিয়ে গিয়েছিলাম, সে কারণে বাচ্চাটা কোনোভাবে ঘুমাইছে। আর এটা হচ্ছে আউটসাইড, কিন্তু যাওয়া যাবে না, আর নদী তো খুব শান্ত। আর এটা পুরাই এসি ছিল বিধায় আমাদের কষ্টটা খুবই কমে গেছে, আর অনেক মজার ছিল এই ভ্রমণটাও খুব। কিন্তু প্রচুর চোখে ঘুমে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ছেলে তো আছে ছেলের মতো করে, ছেলের বাবাও আছে, মানে আমাদের সত্যি বলতেছি আমরা পুরাই বিধ্বস্ত। আর ওই যে সে তো কি বলবো, সেও অনেক কষ্ট হয়েছে, কারণ রাতভর ঘুমাতে সেও তেমন একটা পারে নাই, বলতে গেলে পারেই নাই। আর ভাইয়া ভাবি মোটামুটি ঘুমিয়েছিল, এই যে তাদের অবস্থা দেখেন। তারপরে হচ্ছে আমরা বলতে বলতে আমাদের সেন্ট্রালে চলে এসেছি, ওখান থেকে আমরা ট্যাক্সি করে বাসায় চলে যাব। আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নেক্সট কোনো ক্যাম্পিং তো অবশ্যই ভালো হবে, অলরেডি উইন্টার চলে আসছে, আমরা নেক্সট ক্যাম্পিংয়ে যাব। আর সবাইকে বলবো আমার পেজটাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আর ছোট ছোট এই যে ব্লগ ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আমি জানি আমি প্রফেশনাল ওয়েতে তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না, বাট ট্রাই করি আপনাদের সাথে একটু ভালোভাবে সব কিছু উপস্থাপন করতে পারেন। আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার, তেমন আহামরি কিছুই না, সেই কারণে। আর আমাদের অভিজ্ঞতা খুবই ভালো ছিল, আর একটু সব কিছু মিলাই মিক্স আপ ছিল, বাট খুবই মজার ছিল। আর এই হচ্ছে আমাদের লাস্ট, আমরা বের হয়ে যাচ্ছি। আর সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, এটাই হচ্ছে বড় কথা। আমার ছেলের অবস্থা দেখেন, সে যেখানে যাচ্ছে সেখানে বসে কেমন করছে, আর তাকে নিয়ে আছি আমরা যুদ্ধে। আসলে ক্যাম্পে গেলে অনেক কিছু নিয়ে যেতে হয়। আর এই হচ্ছে আমাদের ফেরিটা, আর এটা হচ্ছে লাস্ট পার্ট। আর এখন আমি ব্লগটা এই পর্যন্তই, থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা বাই।